গুড ইভিনিং এভরিওয়ান। শোনা যাচ্ছে? গুড ইভিনিং স্যার, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ স্যার। সো লাস্ট ক্লাস আমরা করছিলাম রিমাইন্ডার, এবং রিমাইন্ডারে আমি তোমাদের রুলস গুলো আলোচনা করছিলাম। ওকে, দুটো রুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটা হচ্ছে রিমাইন্ডার বের করা, সেকেন্ড হচ্ছে রিমাইন্ডারে একটা স্পেশাল কেস বলেছিলাম, এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, মানে যেটা দিয়ে ডিভাইড করছো ওপরের নাম্বারটাকে তার মাল্টিপল আকারে লিখতে, এবং মাল্টিপলের থেকে এক বেশি বা এক কম এই ফরম্যাটে কনভার্ট করতে। আর থার্ড আমরা শেষ করেছিলাম এর আগের দিনের ক্লাস, মানে হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসটা। সেটা কোথায় শেষ করেছিলাম? আমরা শেষ করেছিলাম রিমাইন্ডার থিওরেম দিয়ে, তাই তো? হ্যাঁ চলো, তাহলে আবারও ঠিক একই রকম ভাবে যেরকম ভাবে আমরা প্রিভিয়াস ক্লাসকে একবার রিক্যাপ করি, সেভাবেই শুরু করছি। তো আমি স্টার্ট করছি কিছু বেসিক কোশ্চেন দিয়ে, যেটা তোমরা আনসার করবে। ফার্স্ট কোশ্চেন, যা শিখিয়েছি তার উপর, ফাইন্ড রিমাইন্ডার। বৃহস্পতিবারের ক্লাসে যা শিখিয়েছি তার উপরে কোশ্চেন, ফাইন্ড রিমাইন্ডার অফ 132 ইন্টু 137 ইন্টু 134 ইন্টু 139 ইন্টু 142 ডিভাইড 135। স্টার্ট করো, বলো কি হবে এর আনসারটা। এই ফ্র্যাকশন, এই ডিভিশন, এই ডিভিশনের রিমাইন্ডারটা কি হবে? স্যার স্যার নেগেটিভ রিমাইন্ডার নিলে কি সবগুলোতেই নেগেটিভটাই নিতে হবে? তার কোনো মানে নেই, তোমার যেটাতে ইজি মনে হবে, যেটাতে তুমি নেগেটিভটা কাছে পাবে সেটা নেগেটিভ নেবে, যেটা পজিটিভ কাছে পাবে সেটাই পজিটিভ নেবে। 33 হচ্ছে তাহলে। 33 হচ্ছে, ওকে। বাকিটা করতে পেরেছো? সো দেখো, 135 আর 132, 135 দিয়ে যদি 132 কে ডিভাইড করি, তাহলে আমি রিমাইন্ডার পাবো নেগেটিভ। নেগেটিভ কত পাবো? -3। এখানে পাবো +2, এখানে পাবো -1, এখানে পাবো +4, আর এখানে পাবো +7। অ্যাকর্ডিং টু রিমাইন্ডার রুলস, আমরা জানি পুরো মাল্টিপ্লিকেশনকে আমরা ক্যালকুলেশন না করে ছোট ছোট পার্টের আমরা রিমাইন্ডার বের করে তাদের মধ্যে মাল্টিপ্লাই করতে পারি, বা অ্যাড থাকলে অ্যাড করতে পারি, বা সাবট্রাক্ট থাকলে সাবট্রাক্ট করতে পারি। এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এর রিমাইন্ডার কি হয়ে যাবে? -3 ইন্টু 2 ইন্টু -1 ইন্টু 4 ইন্টু 7। এবং ক্যালকুলেশন করলে কিভাবে? মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, 3 2 যা 6, 6 4 যা 24, 6 4 যা 24, 24 ইন্টু 7, 24 ইন্টু 7 কত হবে? 4 7 যা 28, 7 2 যা 14, +2 16, 168 হলো। বাট 168 ইজ গ্রেটার দেন 135, but 168 is greater than 135. I repeat, multiply করলাম, 3 2 যা 6, 6 4 যা 24, 24 into 7, ওকে, 168। যেহেতু 168 is greater than 135, so further we have to divide 168 by 135, and we know
we know among 168 135 is maximum one times and the remainder will be 33. So final remainder 33. Is it? এটাই পেয়েছিলে সবাই? হ্যাঁ Yes, sir. ওকে, চলো নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 2। দেখো আমি ভ্যারাইটিস রকমের কোশ্চেন দেব, ডিল করার চেষ্টা করবে। 137 ইন্টু সেম কোশ্চেন, এখানে যা করাবো এখন সব রিমাইন্ডার ফাইন্ডিং, ঠিক আছে? এটাতেও ফাইন্ড রিমাইন্ডার। রিমাইন্ডার কি হবে? 137, wait a minute, into 119 into 108 into 156 ডিভাইড 17। বলো রিমাইন্ডার কি হবে? স্যার 1। না, রং অ্যান্সার। ঠিক করে অবজার্ভ করো। 17 দিয়ে এটা কাট হয়ে যায়, 0 তাহলে। তাহলে 17 Sir, দিয়ে 18. একটা ডেটা কাট হয়ে গেল, মানে এখানে তো আমি রিমাইন্ডার পেয়ে গেলাম 0। এবার বাকিগুলোতে আমার রিমাইন্ডার যা খুশি হোক না কেন, ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকিগুলোতে আমার রিমাইন্ডার যা খুশি হোক না কেন আমার যায় আসে না। কেন? কারণ জিরোর সঙ্গে আমি যেটাই মাল্টিপ্লাই করব আমার ওভারঅলে জিরোই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখে অঙ্কটাকে যতটা লেন্দি মনে হচ্ছে ততটাও লেন্দি ছিল না, শুধুমাত্র অবজারভেশনের ব্যাপার ছিল। হলো থার্ড কোশ্চেন। যা এক্সামে আসে, এক্সাম ওরিয়েন্টেড, আমার মাথায় যত রকম প্রবাবল কেস আসছে আমি সমস্ত কিছু তোমাদের ডিল করে দিচ্ছি। 134 into 97 into 115 into into কত নেওয়া যেতে পারে? 114 ডিভাইড 95। চলো ট্রাই করো, রিমাইন্ডার কি হবে?
টাইম লাগছে? স্যার স্যার এটা তো মনে হয় কাটাকুটি চলে যাবে মনে হয় সব। তাহলে তাহলে কি করে করা যাবে? তাহলে রিমাইন্ডার তো থাকবে না, 0 হবে। শিওর? চলো দেখা যাক। ফার্স্ট অফ অল 5 দিয়ে এটা কাট হলো, 5 দিয়ে এটা কাট হলো 23, আবার 19 দিয়ে এটা কাট হয়ে গেল, তাহলে রিমাইন্ডার কি থাকবে? 0। জাস্ট 2 সেকেন্ডের কোশ্চেন ছিল, সেম কোশ্চেন দিলাম, সিমিলার কোশ্চেন দিলাম। পায়েল, সোনি, তোমরা চুপ আছো, তোমরা কি বুঝতে পারছো না? স্যার পারছি। ওকে, হ্যাঁ স্যার নেক্সট। পারছি, কিন্তু একটু টাইম লাগছে। টেবিল পড়োনি, টেবিল মনে নেই, তাই বুঝতে পারছো না। আচ্ছা, তাহলে কি দেখতে পেলে? যদি কোথাও কোনো ডিভিশনে, যদি ডিভিশনে দেখতে পাও কাট পসিবল, তাহলে কাট করো। যদি কোনো ডিভিশনে কাট পসিবল হয়, কাট করো। সব ক্ষেত্রে যে আলটিমেট ডিভিজিবল হয়ে যাবে এর কোনো মানে নেই, কিছু ক্ষেত্রে আমি এক্সেপশনালও পাবো। যেমন এই কোশ্চেনটা এটা দিচ্ছি, দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ, এটা আমার সাথেই করবে। ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ, সাপোজ করো 134 আছে, ইনটু, সিমিলারলি নিচে একটু চেঞ্জ করবো জাস্ট, 97, সাপোজ করো এটা 223 আছে, ইনটু 114 রাখলাম, ডিভাইড, আমি এখানেও 95ই রাখলাম। ওকে, দুটো কোশ্চেন অলমোস্ট সিমিলার, দুটো কোশ্চেন অলমোস্ট সিমিলার। এবার আমি দেখব এখানে যখনই 95 দিয়ে ডিভিশন আছে, যখনই দেখতে পাচ্ছি 95 দিয়ে ডিভিশন আছে, এট ফার্স্ট আমি দেখবো যে 95 দিয়ে কাউকে কাটাকুটি করা যাচ্ছে কিনা, কাউকে কাট পসিবল কিনা। তো 95 দিয়ে কাট পসিবল কিনা আমি জানি না, বাট আমি এটা দেখতে পাচ্ছি 19 দিয়ে এটা কাট পসিবল, এটা 5 হয়ে যায়, এটা 6 হয়ে যায়। ইজ ইট? 19 দিয়ে এটাকে কাট পসিবল, এটা 5 হয়ে যায়, এটা 6 হয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমাদের কি এখানে আর কাট করা পসিবল হবে? 5 দিয়ে উপরের কাউকে আর ডিভাইড করতে পারবে? পারবে না, না। পারবে না। তো এবার কি হবে? এবার 5 দিয়ে যেটাকেই ডিভাইড করবে সেখানেই রিমাইন্ডার আসবে। তো 5 দিয়ে এবার আমি ডিভিশনটা, তাহলে আমার কিসে কিসে কনভার্ট হয়ে গেল? এবার এই ডিভিশনটা আমার কনভার্ট হয়ে গেল এরকম স্ট্রাকচারে, 134 ইন্টু 97 ইন্টু কত ছিল, 223 ইন্টু 114টা হয়ে গেছে এবার আমাদের 6, আর নিচে 95 এর জায়গায় কি চলে এসেছে? 5। ওকে, 5। সো নাও এবার বলো, এই যে ডিভিশনটা, এটা তো আমরা ইজিলি করতে পারবো। এই নাম্বারটাকে যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত পাবো? কত পাবো রিমাইন্ডার? 4। 4 পাবো। 5 দিয়ে ডিভিশন করে রিমাইন্ডার বের করা তো খুব ইজি। এই নাম্বারটাকে ডিভাইড করে রিমাইন্ডার কত পাবো? 2। 2। আচ্ছা, নেক্সট, এই নাম্বারটাকে ডিভাইড করে রিমাইন্ডার কত পাবো? 3। রিমাইন্ডার পাবে 3। আর লাস্টে আমাদের এই নাম্বারটাকে, এই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত পাবো? 1। 1। 1। সো দেয়ারফোর আমাদের রিমাইন্ডার কি আসলো? 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, দ্যাটস মিন 24। দ্যাটস মিন 24। বলে পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখবে তোমাদের এখানে কেন খাটতে হচ্ছে, কারণ এখানে আমরা 4 রিমাইন্ডার নিয়েছি। দেখো তো 134 এর কাছাকাছি 5 এর ডিভিজিবল নাম্বার তো 135 ছিল, আমি যদি এখানে -1 নিতাম আমার খাটনিটা কমে যেত। ক্লিয়ার? আমি তো এখানে -1ও নিতে পারতাম।
পারতাম কি পারতাম না? হ্যাঁ। আচ্ছা, এনিওয়ে, অসুবিধে নেই। আচ্ছা, এবার দেখো আমাদের রিমাইন্ডার কত পেলাম? 24। কিন্তু ডিভাইড করছিলাম কত দিয়ে? 5 দিয়ে। ডিভাইড করছিলাম কত দিয়ে? 5 দিয়ে। তাহলে রিমাইন্ডার কি 5 এর থেকে বড় হতে পারে? পসিবল না? নট পসিবল, নট পসিবল। যদি পসিবল না হয় কি করতে বললাম? 24 এগেন divided will by 5 and then remainder will be 4, then remainder will be 4. So answer কি হয়ে যাবে? আনসার কি হয়ে যাবে? 4 তো? হুম। না, 4 রিমাইন্ডার তখন পাবে যদি আমার কোশ্চেনটা থাকতো এটা। এই কোশ্চেনের জন্য রিমাইন্ডার পাচ্ছি 4, এই কোশ্চেনের জন্য এই স্ট্রাকচারের রিমাইন্ডার ইজ 4. 4 is the remainder of this structure. 4 is the remainder of this structure. But কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এই স্ট্রাকচারের রিমাইন্ডার। কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে? এই স্ট্রাকচারের রিমাইন্ডার। তাহলে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এই স্ট্রাকচার থেকে কি করে স্ট্রাকচারটা এসেছে? স্যার ওই যে কাটাকুটি করে ওটা। কাটাকুটি করে এসেছে। মানে এই স্ট্রাকচারটা থেকে এই স্ট্রাকচারে জন্ম হয়েছে 19 দিয়ে ডিভাইড করে। এই স্ট্রাকচার থেকে স্ট্রাকচার জন্ম হয়েছে কি করে? 19 দিয়ে দেখো ডিভাইড হয়েছে উপর নিচে, হ্যাঁ না? তার মানে এই হ্যাঁ। স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারের জন্ম হয়েছে ডিভাইডেড বাই 19, 19 দিয়ে ডিভাইড করে এই স্ট্রাকচারের জন্ম হয়েছে। তাহলে 19 দিয়ে ডিভাইড করে যে স্ট্রাকচারে জন্ম হলো তার রিমাইন্ডার যদি 4 পাও, অ্যাকচুয়াল রিমাইন্ডার কি হয়ে যাবে? 19 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার পেয়েছো 4, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কি হবে? এই যে যদি আমি বলি n একটা নাম্বার, তাকে 19 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার পাচ্ছো 4। ওকে, কি বললাম বুঝতে পারছো? 19 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার পাচ্ছ 4, তাহলে অ্যাকচুয়াল যে n, এর রিমাইন্ডার কত হবে? 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, সরি 19 মাল্টিপ্লাই হয়ে যাবে 76। ওকে, বুঝতে পারলে না কি বললাম? n একটা নাম্বার, তাকে 95 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছিল, বাট আমরা কি করলাম? আমরা এখানে 19 দিয়ে ওপর নিচে ডিভাইড করে দিলাম। 19 দিয়ে দেখো এখানেও কাট করেছি, এখানেও কাট করেছি। তাহলে আমরা কি করেছি? আমরা n ডিভাইড 95 না করে n বাই 19 কে 95 বাই 19 দিয়ে ডিভাইড করেছি। মাথায় ঢুকছে কি বললাম? n কে 95 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার জানতে চাওয়া হয়েছিল। আমরা কি করলাম? উপর নিচে 19 দিয়ে ডিভাইড করলাম, দ্যাটস মিন আমরা n কে 5 দিয়ে ডিভাইড করে আমরা রিমাইন্ডার বলছি কত? 4। বাট আমাকে কি জানতে চাওয়া হয়েছিল? n কে কত দিয়ে ডিভাইড করতে? n কে কত দিয়ে ডিভাইড করতে বলা হয়েছিল? 95। 95 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছিল। তার মানে যদি আমি 95 এখানে বানাতে চাই, আমাকে যদি এখানে 95 আনতে হয়, তার মানে আমি এখানে 19 ইন্টু 5 বলবো তো? হুম। দেখো তো, তাহলে 99 আসবে? আসবে কি আসবে না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারলে না এখনো? চলো আরেকবার। আমি বললাম যা করি সেগুলো সব ভুলে যাও, ওগুলো তো সিম্পল ক্যালকুলেশন ছিল। এই জায়গাটা বোঝো, n একটা কি নাম্বার, 95 দিয়ে ডিভাইড করে জানতে চেয়েছি রিমাইন্ডার কত। আচ্ছা, আর এইদিকে সাপোজ করো m একটা নাম্বার, তাকে 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত পাচ্ছ? 4। n আর m আলাদা দুটো নাম্বার। দেখো এখানে n মানে যেটা, m মানে কি এক্স্যাক্ট সেটা? না,
তাহলে এন আর এম দুটো আলাদা নাম্বার। এন কে ডিভাইড করছো 95 দিয়ে, এম কে ডিভাইড করছো 5 দিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার? এবং হ্যাঁ অবজার্ভ করে দেখো এন আর এম আলাদা হলেও এন আর এম, এন আর এম, এই যে উপরের নাম্বারটা এটার নাম দিয়েছি আমি এন, আর এই যে নিচে যেটা রেজাল্ট পেয়েছিলাম এটার নাম দিয়েছি আমি এম। এন আর এম এই দুটোর মধ্যে রিলেশন কি? এন ইকুয়ালস টু, এন ইকুয়ালস টু 19 ইন্টু এম, হ্যাঁ কি না? এখানে যদি 19 মাল্টিপ্লাই করে দিই তাহলে তো এমটা চলে আসে, এনটা চলে আসে। এম কে যদি 19 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলেই তো এটা আসে কি আসে না? হ্যাঁ স্যার। এন এর থেকে এম এর জন্ম হয়েছে, এন এর থেকে এম এর জন্ম হয়েছে ডিভাইড বাই 19 করে। তার মানে এন কে 19 দিয়ে ডিভাইড করলে এম পাই, তার মানে এন মানে কি 19 ইন্টু এম। ওকে, এবার দেখো তো, তার মানে এখানটায় তোমরা এই জায়গাটা তো শিখেছো, এন যদি 19 এম হয়, এন যদি 19 এম হয়, তাকে 95 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বের করতে চাইছি। ওকে, 19 এম লিখলাম, 95 কে লিখলাম 5 ইন্টু 19, 95 কে কি লিখলাম 5 ইন্টু 19। ওকে, আচ্ছা এবার দেখো তো দুটো সেম না ডিফারেন্ট? এম কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাচ্ছিলাম? 4। স্যার 4। তাহলে এখানে একটা 19টা মাল্টিপ্লাই হয়ে থাকছে কি থাকছে না? হুম। তাহলে রিমাইন্ডার কত চলে আসবে? 19 ইন্টু 4। 19 ইন্টু 4। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে শর্টকাট মনে রাখো, এত তো ভেঙে দেখা বারবার করে পসিবল না। শর্টকাট কি মনে রাখবে? শর্টকাট মনে রাখবে কি পয়েন্ট, একটা কি পয়েন্ট মনে রাখবে, কি পয়েন্ট। কি পয়েন্ট কি মনে রাখবে? হোয়েন উই কাট দ্য ডিভিশন then final remainder equal to division by something লিখে রাখো by y, then final remainder equal to y into present remainder। ওকে, মানে যত দিয়ে কাটবে সেটা লাস্টে মাল্টিপ্লাই করে দিতে হবে, যত দিয়ে কাটবে যদি y দিয়ে কাটো তাহলে yটাকে লাস্টে মাল্টিপ্লাই করে দিতে হবে, যদি y দিয়ে আমরা কাটি yটাকে লাস্টে কি করব মাল্টিপ্লাই করে দেব, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার পাওয়া যাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। চলো সিমিলার একটা কোশ্চেন দেখো, সিমিলার একটা কোশ্চেন দেখো। সাপোজ করো একটা নাম্বার নিচ্ছি, ফাইন্ড রিমাইন্ডার। সাপোজ করো এটা আছে 137 ইন্টু 141 ইন্টু 739 ইন্টু 467 ডিভাইড, আচ্ছা এখানে একটু চেঞ্জ করছি, 143 না 22। ওকে, সো ইজিলি দেখতে পাচ্ছ এখানে যে এটাকে আমি 11 দিয়ে কাট করে 2 পাবো, এটাকে 11 দিয়ে কাট করে 13 পাবো, পাবো কি পাবো না? কাট হুম। বাই 11। সো আমার এবার ক্যালকুলেশনটা 2 দিয়ে ডিভিশনের হয়ে যাবে। তাহলে বলো এই ফার্স্ট কেসে, এই কেসের রিমাইন্ডার কত আসবে? 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো? 1 পাবো। 1। 2 দিয়ে একে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো?
স্যার একই তো হবে। 1, এখানেও কত পাবো? 1, আর লাস্টে এখানে তাও 1। ওকে, তাহলে আমাদের তো রুলস অনুযায়ী এই পোর্শনের এই কেসটা রিমাইন্ডার আসার কথা, রিমাইন্ডার আসার কথা 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাটস মিন 1। বাট যেহেতু আমি ওপরে 11 দিয়ে কাট করেছিলাম, তাই অ্যাকচুয়াল রিমাইন্ডার কি আসবে? 11 ইন্টু যেটা দিয়ে কাট করেছি সেই ভ্যালুটা ইন্টু প্রেজেন্ট রিমাইন্ডার 11। ক্লিয়ার? গট ইট? Yes, sir. আমরা কাট করে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের ইজি করার জন্য, বাট যেটা দিয়ে কাট করবে সেটাকে লাস্ট স্টেপে মাল্টিপ্লাই করে দিতে হবে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট এ কর। এবার তোমাদেরকে বলতে হবে 89 ইন্টু 113 ইন্টু 78 ইন্টু 101 ডিভাইডেড বাই 66, ফাইন্ড রিমাইন্ডার। বলো, তোমরা বলবে। স্যার 6। 6, আর কেউ বলো, বাকিরা তোমাদের কি পাচ্ছ? আনসার হবে 6, একদমই সঠিক আনসার দিয়েছো, আনসার হবে 6। কি করে ফার্দার দেখে নেবে? আমার এখানে কাট পসিবল হচ্ছে, কত দিয়ে কাট করতে পারছো? 6 দিয়ে। 6 11 যা 66, 6 13 যা 78। সো নাও 11 দিয়ে যদি আমি 89 কে ডিভাইড করি, আমি রিমাইন্ডার পাবো 1। দেন 113 কে যদি 11 দিয়ে ডিভাইড করি, এই কেসের রিমাইন্ডার পাবো কত? 3। নেক্সট এই কেসটার রিমাইন্ডার পাবো 13 কে ডিভাইড করে 2, আর লাস্টে ডিভাইড করলে রিমাইন্ডার পাবো কত পাবো? 2। ওকে, সবকটা প্রোডাক্ট ফরম্যাটে আছে, সবকটা প্রোডাক্ট ফরম্যাটে আছে, তাই এগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। তো রিমাইন্ডার আসার কথা, 1 ইন্টু 3, 3 2 যা 6, 2 যা 12, 12, বাট 12 ইজ গ্রেটার দেন 11, কারণ এই 12 রিমাইন্ডার পেয়েছি 11 দিয়ে ডিভাইড করে, 12 রিমাইন্ডার পেয়েছি 11 দিয়ে ডিভাইড করে,
so 2 since 12 is greater than 11 is not possible. রিমাইন্ডার কখনো ডিভাইজারের থেকে গ্রেটার হতে পারে না, is not possible. Therefore again 12 will be divided by 11 and remainder is 1. So when you divide the number by 11, then remainder is 1. But here the question is the division by 66. Okay, so remainder is, therefore final remainder will be 1 into 6, because তোমরা এখানে 6 দিয়ে কাট করেছিলে, because you have done the cut by 6. So at the final result you have to multiply it by 6, so the answer will be only 6. Okay, chalo next. Again एक और important problem from previous year type. Find, ये टाइप समझ में आ गया ना, এই টাইপটা বুঝতে পেরেছো তো? এটা একটা টাইপ ছিল, ফার্স্টে বেসিক ছিল। নেক্সট, ফাইন্ড দ্য রিমাইন্ডার of 1 factorial plus 2 factorial plus 3 factorial plus 4 factorial plus plus 100 factorial. divide কি নেওয়া যেতে পারে, कुछ भी ले लो, 24। বলো কি হবে? পারবে কেউ? দেখো এটা একটা নিউ টাইপ, ওকে, দেখে নাও ভালো করে। অ্যাট ফার্স্ট আমাদের বুঝতে হবে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট, উই নো 1 factorial means only 1, 2 factorial means 2 into 1, because factorial means যে নাম্বারটা থেকে, যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল মিন্স যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল সেখান থেকে স্টার্ট করে পরপর ডিক্রিজিং অর্ডারে 1 পর্যন্ত মাল্টিপ্লাই। আই রিপিট, ফ্যাক্টোরিয়াল মিন্স যে নাম্বারটার সাথে ফ্যাক্টোরিয়াল সাইনটা আছে তখন সেটা কি মিন করে, ওই নাম্বারটা থেকে 1 পর্যন্ত ডিক্রিজিংলি মানে কি ছোটর দিকে, ডিক্রিজিংলি পরপর মাল্টিপ্লিকেশন। লাইক 3 ফ্যাক্টোরিয়াল, 3 এর পাশে ফ্যাক্টোরিয়াল সাইন আছে, দ্যাটস মিন 3 থেকে 1 পর্যন্ত পরপর মাল্টিপ্লিকেশন। And that's why 2 factorial value is 2, 3 factorial value is 6, and similarly 4 factorial, it will be 4 into 3 into 2 into 1, that's mean 24. And now in this way we can say that 5 factorial will be 5 into 4 3 2 1, that's mean 4 factorial, that's mean 5 into 24 120. Next 6 factorial means 6 into 5 4 3 2 1 means 5 factorial, that means 6 into 120 equal to 720, and this on factorial বোঝা গেছে। So 1 factorial means 1, 2 factorial means 2 থেকে 1 পর্যন্ত পরপর গুণ, 3 factorial means 3 থেকে 1 পর্যন্ত পরপর গুণ। এবার 3 থেকে যখন 1 পর্যন্ত পরপর গুণ করছো তখন দেখতে পাচ্ছ যে এই পোর্শনটা আর কিছুই না, এই পোর্শনটা আগের 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 3 2 6 হয়ে গেল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 থেকে পরপর নাম্বারগুলো 1 পর্যন্ত গুণ, মানে আর কিছুই না 4 ইন্টু বাকিটা 3 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু বাকিটা কি 3 ফ্যাক্টোরিয়াল।
আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, সো ইট উইল বি 4 6 যা 24। তো এরকম ভাবে তোমরা 7 ফ্যাক্টোরিয়ালও বলতে পারবে, 7 ইন্টু 720, 7 ইন্টু 720, 5040, রাইট? ওকে, এই পর্যন্ত বোঝা গেছে ফ্যাক্টোরিয়ালের কাহিনী। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল হ্যাঁ। তোমরা বুঝতে পেরেছো। এবার ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলোকে একটু অবজার্ভ করবে। ফ্যাক্টোরিয়ালে কি কি অবজারভেশন আছে? ফ্যাক্টোরিয়াল অবজারভেশন একটা বিশেষ অবজারভেশন যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে যতগুলো নাম্বার নিচ্ছ সবারই ইউনিট ডিজিট 0। 5 ফ্যাক্টোরিয়াল থেকে যতগুলো নাম্বার নিচ্ছ সবারই ইউনিট ডিজিট 0। কেন বলো তো? কারণ একবার যদি মাল্টিপ্লিকেশনে 0 চলে আসে, দেখো 5 ফ্যাক্টোরিয়াল যখনই করলাম মাল্টিপ্লিকেশনের রেজাল্টে চলে আসলো 0 লাস্টে। এরপর যাই হবে এর সাথেই 6 মাল্টিপ্লাই হয়ে 720, আবার এর সাথে 7 মাল্টিপ্লাই হয়ে আবার একটা রেজাল্ট, আবার এর সাথে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 0 পেছন থেকে ছাড়বে না, অর্থাৎ 0 পেছন থেকে ছাড়বে না। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল থেকে যত ফ্যাক্টোরিয়াল নাম্বার আছে আনলিমিটেড পর্যন্ত, 5 ফ্যাক্টোরিয়াল থেকে n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যত নাম্বার আছে এদের সবারই ইউনিট ডিজিট 0 হয়, এদের সবারই ইউনিট ডিজিট 0। দ্যাটস মিন এরা সবাই 10 এর মাল্টিপল, দ্যাটস মিন এরা সবাই 10 এর মাল্টিপল, দ্যাটস মিন এরা সবাই 2 এর মাল্টিপল। লাস্টে ইউনিট ডিজিট 0 থাকার মিন্স কি? ইউনিট ডিজিট 0 থাকার মিন্স হচ্ছে নাম্বারগুলো মাল্টিপল অফ 5 বলতে পারো, মাল্টিপল অফ 5, মাল্টিপল অফ 10, মাল্টিপল অফ 2, রাইট? লাস্টে 0 থাকা মিন্স মাল্টিপল অফ 5, মাল্টিপল অফ 10, মাল্টিপল অফ 2। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আচ্ছা এবার দেখো আমার কোশ্চেনটা আছে এই নাম্বারটাকে 24 দিয়ে ডিভাইড করতে। সো অবজার্ভ করো 1 ফ্যাক্টোরিয়াল কে যখন 24 দিয়ে ডিভাইড করব তখন রিমাইন্ডার কত পাবে? 1 ই পাবে। 1, বিকজ 1 ফ্যাক্টোরিয়াল মিন্স 1। 1 কে কোনো ছোট নাম্বারকে যদি বড় নাম্বার দিয়ে ডিভাইড করে দেওয়া হয় ওই নাম্বারটাই রিমাইন্ডার হয়ে যায়। কারণ কি 1 কে যখনই তুমি 24 দিয়ে ডিভাইড করবে 24 জিরোস আর 0, রিমাইন্ডার কি আসবে? 1 ই আসবে। ওকে, মানে গোদা বাংলায় যদি বলি তোমার কাছে 1 টাকা আছে, আমি বলছি 24 জনকে ডিভাইড করে দাও, মানে তুমি কাউকেই দিতে পারবে না, তোমার কাছে থেকে গেল। সিমিলারলি 2 ফ্যাক্টোরিয়াল মিন্স 2, তো 2 ফ্যাক্টোরিয়াল কে 24 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাবো 2। 3 ফ্যাক্টোরিয়াল মিন্স 6, তো 3 ফ্যাক্টোরিয়াল কে যদি আমি ডিভাইড করি রিমাইন্ডার কত পাবো? কত পাবো? 6, স্যার 6ই তো হবে। 6। আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল মিন্স 24। 24। তাহলে এখানে আমার রিমাইন্ডার কি চলে 0 আসবে? এখানে আমার রিমাইন্ডার চলে আসবে 0। 0 আচ্ছা এবার যখন আমি এরপরে 5 ফ্যাক্টোরিয়াল নেব, এরপর যখন 5 ফ্যাক্টোরিয়াল নেব তার মধ্যে তো 4 ফ্যাক্টোরিয়াল লুকিয়ে আছে। কাটাকুটি। তার মানে তো যদি 4 ফ্যাক্টোরিয়ালটা 24 দিয়ে ডিভিজিবল হয়ে যায় এরপর থেকে যে কোনো ফ্যাক্টোরিয়ালই 24 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। I হুম। repeat, 4 factorial means 24, which is divisible by 24। এবার বলো তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, স্যার এখানেও তো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এটাও 24 এর ডিভিজিবল। 6 ফ্যাক্টোরিয়াল, স্যার এখানে 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু এগেন 4 ফ্যাক্টোরিয়াল, এটাও 4 দিয়ে ডিভিজিবল। ওকে, যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, স্যার 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এগেন 4 ফ্যাক্টোরিয়াল, আবারও 4 ফ্যাক্টোরিয়াল 24 দিয়ে কেটে যাবে। তার মানে দেখতে পাচ্ছি যদি আমি এইভাবে চলতে চলতে আমি এখানে 100 ফ্যাক্টোরিয়ালে যাই সেটা মানেও কি আসবে 100 ইন্টু 99 ইন্টু 98 করতে 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 আবারও সেই 4 ফ্যাক্টোরিয়াল আসবে লাস্টে, তার মানে এটাও ডিভিজিবল। তো আমরা দেখতে পাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল থেকে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল 24 দিয়ে ডিভিজিবল, যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল 24 দিয়ে ডিভিজিবল, তাই 4 ফ্যাক্টোরিয়ালের পর থেকে যে কোনো নাম্বারই 24 দিয়ে ডিভিজিবল। যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল 24 দিয়ে ডিভিজিবল, তাই আফটার 4 ফ্যাক্টোরিয়াল all factorials are divisible by 24। মানে যদি একবার ডিভিজিবল পেয়ে যাও তারপর থেকে কন্টিনিউয়াসলি ডিভিজিবল পাবে, নট অনলি 24, এখানে 24 এর জায়গায় অন্য কিছু হতে পারতো, বাট
যদি ফ্যাক্টোরিয়াল একবার ডিভিজিবল হয়ে গেল ওই নাম্বারটা দিয়ে, তার মানে তার রুলস হচ্ছে এরপর থেকে যে ফ্যাক্টোরিয়ালই আসুক সেটা ডিভিজিবল হয়ে যাবে। ক্লিয়ার? সো এখানে একটা তোমরা চাইলে নোটস নিয়ে নিতে পারো, এই কোশ্চেনটার জন্য এখানে একটা নোটস লিখে নিতে পারো। জাস্ট এ মিনিট। সো এই কোশ্চেনটার জন্য এখানে একটা আমরা নোটস নিয়ে নিতে পারি। কি নোটস? if n factorial is, n মানে কি যে কোনো ফ্যাক্টোরিয়াল নাম্বার, is divisible by something, কোন একটা নাম্বার নিয়ে নাও d, then from n factorial to any upper, বা আপার না বলে বলো গ্রেটার, এনি গ্রেটার ফ্যাক্টোরিয়াল নাম্বার, এনি গ্রেটার ফ্যাক্টোরিয়াল নাম্বার will also be divisible by d। क्लियर? जैसे कि आप ये बोल पाओगे कि अगर यहाँ पे मान लो कि यहाँ पे 5 फैक्टोरियल इज, since ले लो, since 5 फैक्टोरियल इज divisible by, मान लो कि 12 से। 5 फैक्टोरियल मतलब होता क्या है? 120। 120 12 से डिविजिबल है ना। सो आगे चल के 6 फैक्टोरियल विल ऑल्सो डिविजिबल बाय 12। अब देखने की जरूरत है ही नहीं। 7 फैक्टोरियल ये भी 12 से डिविजिबल हो जाएगा। 8 फैक्टोरियल ये भी 12 से डिविजिबल हो जाएगा। आगे चल के जितने भी फैक्टोरियल नंबर है इन्फिनिटी तक, इन्फिनिटी फैक्टोरियल ये भी 12 से डिविजिबल हो जाएगा। बात समझ में आया? क्लियर हुआ ना? ओके। सो since 4 factorial is divisible by 24, so here remainder will be 0, and that's why from 4 factorial, to 100 factorial all remainders will be, क्या होगा? all remainders will be 0। okay, clear? therefore remainder finally কি আসলো? তাহলে নিজেরাই বলো, এই পোর্শনটা আর কোনো রিমাইন্ডার থাকলো? এটা তো রিমাইন্ডার 0 হয়ে গেছে। তাহলে রিমাইন্ডার ফাইনালি কি আসলো? 1 প্লাস 2 প্লাস 6 2 9। ও প্লাস 9 প্লাস আছে এখানে, প্লাস প্লাস। ওকে, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সিমিলার কোশ্চেন দিলে করতে পারবে এবার? চলো ট্রাই হ্যাঁ। করো। 1 factorial plus 2 factorial plus 3 factorial plus dot 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 plus 10,000 factorial divide, চলো একটু ডিফারেন্ট কিছু দেওয়া যাক।
15 নাও, 15 ফাইন রিমাইন্ডার। স্যার 3। 3 পাচ্ছ, বেশ। হয়েছে প্রত্যেকের? দেখো, ও একদম ঠিক আনসার বলেছে, আনসার হবে 3। দেখো এগুলোকে আমরা এবার শর্টে, আমরা তো মেন প্রসেস বুঝে গেছি, প্র্যাকটিক্যালি আমরা বুঝে গেছি, এবার এক্সামে আমরা আরো শর্ট কি করে ভাববো। আমি তো এটুকু জানি যে যে এই স্ট্রাকচার গুলোতে, আমরা এটুকু বুঝতে পারলাম যে এই স্ট্রাকচার গুলোতে নিচেরটা দিয়ে কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার ডিভিজিবল হয়ে যাবে, নিচেরটা দিয়ে কোনো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার ডিভিজিবল হয়ে যাবে, এবং সেখান থেকে আমার রিমাইন্ডার চেক করার দরকার নেই, কারণ ওটা ডিভিজিবল হলো মানে ওর পর থেকে যে কোনো ফ্যাক্টোরিয়াল নাম্বারই ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এবার বলো নিজেরাই, 15 মানে 5 আর 3 এর কম্বিনেশন না? তাহলে কোন ফ্যাক্টোরিয়াল নাম্বারে, ফার্স্ট কোন ফ্যাক্টোরিয়াল নাম্বারে 3 ও থাকে 5 ও থাকে? 15 means 5 into 3. Therefore 5 factorial is divisible by 15 at first. বলো কোন ফ্যাক্টোরিয়াল নাম্বারে 5 ও আছে 3 ও আছে? 3 এর জন্ম তো অনেক আগে হয়ে গেছে, 3 এর জন্ম তো 3 ফ্যাক্টোরিয়ালই হয়ে গেছে, 3 এর জন্ম 3 ফ্যাক্টোরিয়ালই হয়ে গেছে। আর 5 এর জন্ম কোথায় হবে? 5 ফ্যাক্টোরিয়ালে হবে। তার মানে 5 ফ্যাক্টোরিয়ালে 3 ও থাকছে 5 ও থাকছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ফার্স্ট নাম্বার যেটা 15 দিয়ে ডিভিজিবল। দ্যাটস মিন, দ্যাট ইমপ্লাইজ রিমাইন্ডার equal to 0. Therefore actual remainder, actual remainder, actual remainder আমার কোথা পর্যন্ত ক্যালকুলেশন হবে? 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 15। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কার বের করতে হবে? 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যে রিমাইন্ডারটা পাবো সেটাই আমার অ্যাকচুয়াল রিমাইন্ডার আসবে। ক্লিয়ার? সো 1 ফ্যাক্টোরিয়ালে রিমাইন্ডার কত আসবে আমার? এখানে রিমাইন্ডার আসবে আমার 1। 2 ফ্যাক্টোরিয়ালের রিমাইন্ড 2 ফ্যাক্টোরিয়াল মিন্স 2, 2 কে 15 দিয়ে ডিভাইড করলে 2 পাবো। 3 ফ্যাক্টোরিয়াল মিন্স 6, 6 কে 15 দিয়ে ডিভাইড করলে 6 পাবো। আর 4 ফ্যাক্টোরিয়াল মিন্স 24, 24 কে 15 দিয়ে ডিভাইড করি -6 পাবে বা 9 পাবে। কারণ দেখো -6 এই কারণে নিচ্ছি, ওটা নিয়ারেস্ট। 24 এর নিয়ারেস্ট 15 এর মাল্টিপল 30, 30 থেকে 6 কম 24, তাই -6 রিমাইন্ডার নিলাম। তোমরা এখানে যদি ভাবো স্যার 15 ওয়ান 15, 9 রিমাইন্ডার নেব প্লাসে, তাও একই রেজাল্টে আসবে। ওকে, এবার এগুলো সবের মধ্যে কি সাইন আছে, কি হচ্ছে, এগুলো সব প্লাস হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব প্লাস হচ্ছে। তার মানে অবভিয়াসলি পাস প্লাস 6 -6 ক্যান্সেল, রিমাইন্ডার কি হয়ে যাবে এই দুটো থেকে? 3, আনসার 3। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার বলো, এই প্যাটার্নের লাস্ট আরেকটা দিচ্ছি, দেখে নেবে। হুম, লিখো 1 ফ্যাক্টোরিয়াল
প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত দেওয়া যেতে পারে 72 নাও ফাইন রিমাইন্ডার বলো ফার্স্টে 72 কার কার কম্বিনেশন একদম ছোট ছোট দুটো নাম্বার পাবো যাদের কম্বিনেশন যাদের প্রোডাক্ট হচ্ছে 72 দুটো নাম্বারই যেন 1 ডিজিটের হয় এইভাবে ভাবো 72 8 and স্যার 9. 8 নং 72 একদমই তাই দুটোকেই 1 ডিজিটে ভাববে সিঙ্গেল ডিজিটে ভাববে 72 মিন্স উই নো 72 ইকুয়াল টু 8 ইন্টু 9 এবার বলো 8 ও থাকবে 9 ও থাকবে কোন ফ্যাক্টোরিয়ালে 9 ফ্যাক্টোরিয়ালে 9 ফ্যাক্টোরিয়ালে দ্যাটস মিন 9 ফ্যাক্টোরিয়াল ইজ ডিভিজিবল বাই 72 at first কোন নাম্বারটা 72 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে 9 ফ্যাক্টোরিয়াল সো from 9 factorial to n factorial all are divisible by 72 তার মানে এই পোর্শনটা নিয়ে ভেবে কাজ নেই তাহলে অ্যাকচুয়ালি আমাকে রিমাইন্ডার কোনটা হবে therefore actual রিমাইন্ডার কোন পোর্শনটা থেকে কাউন্ট করতে হবে 1 factorial plus 2 factorial plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 plus 8 আর দরকার নেই এই পর্যন্ত কাউন্ট করতে হবে রাইট ওকে বাই 72 বল এই পর্যন্ত বোঝা গেছে হ্যাঁ ওকে আচ্ছা দেখো আমাদের এখানে একটা কমন সেন্স ইউজ করবে দেখো 1 ফ্যাক্টোরিয়ালকে 72 দিয়ে যদি ডিভাইড করি 1 রিমাইন্ডার পাবো আমি এবার ডাইরেক্ট লিখছি হ্যাঁ রিমাইন্ডার গুলোকে ফার্স্টে রিমাইন্ডার 1 পাবো 1 প্লাস রিমাইন্ডার 2 তে পাবো 2 প্লাস রিমাইন্ডার 3 তে কি পাবে রিমাইন্ডার 3 তে কি পাবে কত পাবে 6 পাবো 6 6 পাবো ওকে রিমাইন্ডার 4 এ 24 24 আচ্ছা এবার নিজেরাই ভাবো 24 রাখবে না চেঞ্জ করবে চলো রাখলাম পরে অ্যাডজাস্ট করে নেব আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মিন্স 120 120 72 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে 40 আর 48 মাইন্ডে এটা ভাবো 120 72 24 দিয়ে 3 24 72 5 24 120 5/3 তে রিমাইন্ডার কত হয় 2 আর কেটেছো তুমি 24 দিয়ে তার মানে রিমাইন্ডার হয়ে যাবে এখানে 48 ঠিক আছে হুম ওকে আচ্ছা আর কি ভাবতে পারতে 5 দিয়ে 5 কে 3 দিয়ে ডিভাইড করছো রিমাইন্ডার মাইনাসও ভাবতে পারতাম -1 তাহলে এখানে কত হয়ে যেত -24 ক্লিয়ার এবার বলো কোনটা বেশি আমার ক্যালকুলেশন ইজি করবে 48 না -24 -24 -24 কেন এটা একটা কাট হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দেখলাম এবার বলো 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়ালে আমাদের আর কি রিমাইন্ডার দরকার পড়বে দরকার পড়বে আর 6 ফ্যাক্টোরিয়াল কি রিমাইন্ডার দরকার পড়বে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত স্যার কেটে যাবে তো 720 হ্যাঁ একদমই তাই তার মানে এখানে জিরো তারপর থেকেও সব জিরো আর দরকারই পড়বে না কেন বলতো এটা হলো 8 × 9 তো ওকে ইটস ওকে
বাট বাট আমরা দেখতে পাচ্ছি 8 আর 9 এর কম্বিনেশন যেখানেই জেনারেট হবে সেখানেই 72 কাট হয়ে যাবে। এবার দেখো আমি তো ফ্যাক্টোরিয়াল নিচ্ছি না, আমি তো ফ্যাক্টোরিয়াল নিচ্ছি। ফ্যাক্টোরিয়াল নিচ্ছি মানে যখন আমি 4 ফ্যাক্টোরিয়াল বলছি তখন অলরেডি 8 জেনারেট হয়ে গেছে, কারণ 4 ফ্যাক্টোরিয়ালে আগে একটা 2 জেনারেট হচ্ছে, 2 ফ্যাক্টোরিয়ালে 2 এ জেনারেট হচ্ছে, 4 ফ্যাক্টোরিয়ালে 4 আসছে, আগে তো 8 জন্ম হয়ে গেল। 4 ফ্যাক্টোরিয়ালে 8 জন্ম হয়ে যাচ্ছে, বাকি থাকলো 9। দেখো 4 ফ্যাক্টোরিয়াল আস্তে আস্তে 3 এর জন্ম হয়ে গেছে, 4 ফ্যাক্টোরিয়াল আস্তে আস্তে 3 এর জন্ম হয়ে গেছে। তার মানে আর একটা 3 এর জন্ম কোথায় হয়ে যাবে জানো তো? 6 ফ্যাক্টোরিয়াল একটা 3 এর জন্ম হয়ে যাবে, হবে না? সেই জন্য আমাদের 6 ফ্যাক্টোরিয়ালে যখনই একটা 3 এর জন্ম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে 8 9 যা 72 কাট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? 2 ফ্যাক্টোরিয়ালে 2 এর মাল্টিপল আসে, 3 ফ্যাক্টোরিয়ালে 3 এর মাল্টিপল আসে, ওকে। 4 ফ্যাক্টোরিয়ালে 4 এর মাল্টিপল আসে, আর 4 আর 2 এর দুটোরই মাল্টিপল চলে আসছে, মানে 8 এর মাল্টিপল হয়ে যাচ্ছে। এরকম তো না যে এটা বাদ চলে যাচ্ছে, এটা তো সঙ্গে সঙ্গে ক্যারি হতে থাকছে। 5 ফ্যাক্টোরিয়ালে দেখো একটা 5 ঢুকলো, তার বলে কি 4 3 2 ক্যান্সেল হয়ে গেল? হচ্ছে তো না, এটা তো থেকেই যাচ্ছে। তাহলে এবার যখনই 6 ফ্যাক্টোরিয়াল বলছো তখন একটা 6 ও ঢুকে যাচ্ছে। দেখো আগের থেকেই 4 2 যা 8 রেডি ছিল, 3 রেডি ছিল, 6 যখনই ঢোকাবে আর একটা 3 চলে এলো, মানে 8 9 72 ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ কি না? বুঝতে পারলে? বুঝতে পেরেছো সবাই? ওকে, সো আমাদের এখান থেকে দেখছি রিমাইন্ডার হয়ে আছে 0, কারণ 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 720 কে যদি 72 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার চলে আসবে 0। তাহলে আমার বাকি পোর্শনের রিমাইন্ডার কি ক্যালকুলেট হবে? এই পোর্শনের রিমাইন্ডার কত হয়ে যাবে? 9। আনসার কি পেলাম? 9। ওকে, 120 কে 72 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয় সেটার জন্য আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন? কাটাকুটি করে নিতে পারি। 120 আর 72 দুটোই 24 দিয়ে ডিভিজিবল ছিল, তার মানে 120 কে 72 দিয়ে ডিভাইড করলে সেটাই রিমাইন্ডার পাবো, যেটা 5 কে 3 দিয়ে রিমাইন্ডার করে যা পাই তার 24 টাইমস। 5 কে 3 দিয়ে ডিভাইড করে যেটা পাই তার 24 টাইমস। এটা হচ্ছে 120 কে 72 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার, তাই -24 এসেছে। কারণ 5 কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার কি পাবো? 2 পাবো অর -1 পাবো। ক্লিয়ার? এনি ডাউট? কোনো ডাউট আছে? না। ওকে, আচ্ছা। রিমাইন্ডারের আরেকটা থিওরেম হয়, রিমাইন্ডারের আরেকটা লাস্ট থিওরেম যেটা আমি তোমাদের পড়াবো, যেটার উপর কোশ্চেন করে, সেটা হচ্ছে এই রিমাইন্ডারের লাস্ট কনসেপ্ট, ফার্মার্স থিওরেম। আমি নেক্সট পেজে যাচ্ছি। ফার্মার্স থিওরেম, একটা রিমাইন্ডার থিওরেম পড়েছো, একটা ফার্মার্স থিওরেম। ওকে, তাহলে রিমাইন্ডারের দেখো অনেক কিছু কোশ্চেন, কত টাইপের কোশ্চেন হয়, সমস্ত ভেরিয়েশন তোমাদের দেখিয়ে দিলাম। আমি যা এখানে দেখিয়ে দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এগুলোই কোশ্চেনের মডেল, এগুলোই কোশ্চেনের টাইপ। এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকেই এক্সামে কোশ্চেন পাবে রিমাইন্ডারে। ফার্মার্স থিওরেম কি? ফার্মার্স থিওরেম মিন্স, ইফ, যদি কখনো এরকম স্ট্রাকচার পাও, ইফ a টু দি পাওয়ার p minus 1 divide p, where p is a prime number, যেখানে p একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, দেন রিমাইন্ডার ভাগশেষ will be always 1. Okay, in the bracket a p are co-prime,
মানে কি বললাম, যদি কোনো কোশ্চেনে এরকম স্ট্রাকচার দেখতে পাও যেখানে কোনো একটা নাম্বারে, আমি জানি এখানে যেটা লিখে দিলাম তোমাদের মাথায় ঢুকবে না, আমি ভেঙে বলছি, ভালো করে শুনবে। যদি এক্সামে কোনো স্ট্রাকচার এরকম দেখতে পাও যেখানে কোনো একটা নাম্বারকে मान लो कि यहाँ पे ये जो नंबर है 48 है, 48 কে একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করা হচ্ছে, এন্ড এই নাম্বারটার পাওয়ারে এই প্রাইমের থেকে 1 লেস আছে, এই নাম্বারটার পাওয়ারে প্রাইমের থেকে 1 লেস আছে, দেন ডিরেক্টলি বলে দাও এর রিমাইন্ডার হয়ে যাবে 1। ডিরেক্টলি বলে দাও এর রিমাইন্ডার হয়ে যাবে কত? 1। ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্যার লাস্ট লাইনে আপনি আবার এ আর পি কে কো প্রাইম বলছেন কেন? এ আর পি কে এই কারণে কো প্রাইম বলছি, কারণ হচ্ছে যদি সাপোজ করে এটা 48 না হয়ে 49 হয়ে যেত, তখন আমার রিমাইন্ডারটা চলে আসতো 0, ডিভিজিবল হয়ে যেত। মানে নিচে যে প্রাইম নাম্বারটা আছে না, এই প্রাইম নাম্বারটার মাল্টিপল হওয়া যাবে না। এ আর পি কো প্রাইম কথার অর্থ হচ্ছে এদের মধ্যে কাটাকুটি করতে পারবে না, কমন ফ্যাক্টর থাকবে না। যদি কাটাকুটি করতে পারো, কমন ফ্যাক্টরই পেয়ে যাও, তাহলে তো রিমাইন্ডার 1 হওয়ার কোনো প্রশ্নই নেই। কি হয়ে যাবে তখন? রিমাইন্ডার 0। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ নেক্সট স্যার। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো। সাপোজ এরকম আছে 84 অ্যান্ড তার পাওয়ারে আছে সাপোজ করো 13, সরি 13 তো হবে না, 18, আর নিচে আছে 19, রিমাইন্ডার কত হয়ে যাবে? 1। 1। ওকে, আচ্ছা। এবার অনেক সময় এক্সামিনার কি করে, এই কোশ্চেন গুলো তো এত ইজি কোশ্চেন, এগুলো নিয়ে একটু ছেলে খেলা করে। কিভাবে দেখো, কোশ্চেন গুলোকে একটু ঘোরাবে, এরকম ভাবে কোশ্চেন দেবে, ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ 82 টু দি পাওয়ার 54 ডিভাইড 19। এবার তোমরা বলো স্যার 19 এখানে আছে, নিচে তো প্রাইম আছে, তাহলে এখানে 1 লেস হয়ে 18 থাকার কথা ছিল, কিন্তু স্যার নেই। ভালো করে দেখো, 18 আছে এখানে। 54 লেখার মিনিংই হলো হোল টু দি পাওয়ার কিউব করে 18 কে লেখা। করা যায়? করা যায় কি যায় না? হ্যাঁ স্যার। আর আমরা জানি যদি এটার কিউব মানে কি, এই নাম্বারটা 19 দিয়ে ডিভাইড, এটার কিউব মানে কি, যদি আমি ভেঙে তোমাদের লিখে দেখাই, এক্সামে এত ভাঙতে যাবে না, যদি আমি তোমাদের ভেঙে লিখে দেখাই, তাহলে এটার কিউব মানে কি, এই 82 টু দি পাওয়ার 18 ইন্টু 82 টু দি পাওয়ার 18 ইন্টু 82 টু দি পাওয়ার 18 টোটাল ডিভাইড বাই 9। আর আমরা জানি রিমাইন্ডার বের করার জন্য ইন্ডিভিজুয়াল নিলেই হয়ে যায় কাজ, তাহলে এটার ক্ষেত্রেও রিমাইন্ডার আসবে 1, এটার ক্ষেত্রেও রিমাইন্ডার আসবে 1, এটার ক্ষেত্রেও রিমাইন্ডার আসবে 1। তার মানে ওভারঅল রিমাইন্ডার কি হয়ে যাবে? 1 এর মাল্টিপ্লিকেশন, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 কিউব। তাই এখানে তোমরা ডিরেক্টলি লিখবে রিমাইন্ডার কি হয়ে যাবে? রিমাইন্ডার হয়ে যাবে 1 এর কিউব, বিকজ এই ইনার পার্টটাকে যদি 19 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার আসবে 1, তাই এটার কিউব মানে রিমাইন্ডার হয়ে যাবে 1 এর কিউব মিন্স 1। ক্লিয়ার? হ্যাঁ স্যার। अच्छा, नेक्स्ट एक और, अब ये ट्राई करो। 97 डिवाइड 97 डिवाइड 11, ओके, 97 डिवाइड 11 टू दी पावर 51, फाइंड रिमाइंडर, बोलो কি হবে?
সো দেখো, নিচে প্রাইম আছে, নিচে কি আছে, প্রাইম আছে। তাহলে এই স্ট্রাকচারটা অ্যাকর্ডিং টু আওয়ার থিওরেম এরকম হওয়া উচিত ছিল, বাট স্যার নেই। তাহলে আমি এটার পাওয়ারে ম্যাক্সিমাম কত পুট করে এর কাছাকাছি যেতে পারবো? 10 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 51 এর কাছাকাছি যাওয়া যায়? 5 5। তাহলে পাওয়ারে 5 নাও। কিন্তু পাওয়ারে 5 নিলে কতটা পর্যন্ত তুমি লিখতে পারো? 50 পর্যন্ত লেখা হয়। আছে কত পাওয়ারে? 51। ইন্টু 97। তাহলে এখানে ইনটু 97 এর পাওয়ার 1 নিয়ে রাখতে হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই পোর্শনের রিমাইন্ডার তুমি ইজিলি বলে দিতে পারবে কত? 1 1। দরকার এবার খালি এই পোর্শনটার রিমাইন্ডার। এই পোর্শনটাতে 97 কে 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবে? -2 -2। দুটোর মধ্যে কি ক্যালকুলেশন হচ্ছে? মাল্টিপ্লিকেশন। তাহলে কত হয়ে যাবে রেজাল্ট? -2। -2 রিমাইন্ডার মিন্স পজিটিভে কি হয়ে যায়? 9 -2 প্লাস 11 ডিভাইজারটা অ্যাড হয়ে যায় 9। তো ফাইনাল রিমাইন্ডার কত পেয়ে গেলে? 9। क्लियर? হ্যাঁ एनी স্যার। डाउट? सिमिलर लास्ट एक और करके यहाँ पे क्लास आज के लिए खत्म। चलो, 58 टू दी पावर 63 डिवाइड 13, फाइंड रिमाइंडर। এসএসসির এক্সামে এগুলো কিন্তু আসবে। দেখো, দেখতে থাকো। আমার এখানে নিচে আছে প্রাইম নাম্বার, দ্যাটস মিন এই স্ট্রাকচারটাকে আমাকে লিখতে হবে 58 এর পাওয়ারে 1 কম 12। 63 কে আমি কি করে অ্যাডজাস্ট করব? 12 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 63 এর নিয়ারেস্ট যাওয়া যায়? 5। 5 12 যা 60। কত পড়ে থাকছে 63 এর মধ্যে? 3 পড়ে থাকছে। তার মানে ইনটু 58 কিউব। তার মানে কি হয়ে গেল? ইনটু 58 কিউব। বলে এই ব্রেকআপটা বুঝতে পারলে কি পারলে না? 58 এর পাওয়ারে আছে 63, 63 আছে, অথচ আমি 58 এর পাওয়ারে রাখতে চাইছি কত? 12। তাহলে 63 কে 12 দিয়ে ডিভাইড করলে কোশ্চেন কত পাবে? ভাগফল কত হবে? 5। 63 কে কাছাকাছি 12 এর মাল্টিপল কত? 60 না? 60 আনতে গেলে কত মাল্টিপ্লাই করতে হবে? 5। তাই এখানে 5 রাখলাম। কিন্তু সেটা তো 60 কমপ্লিট হলো। 5 12 যা এখানে 60 হলো, কিন্তু আনতে হবে 63। তাহলে এখনো পাওয়ারে কত অ্যাড করতে হবে? 3 অ্যাড করতে হবে। তারপর পাওয়ারে কত অ্যাড করতে হবে? এখনো 3 অ্যাড করতে হবে। পাওয়ারে অ্যাড কখন হয়? যখন বেস সেম রেখে মাল্টিপ্লাই হয়। যখন বেস সেম রেখে মাল্টিপ্লাই হয়, সেই জন্য এখানে মাল্টিপ্লাই করতে হবে 58 এর পাওয়ার 3 দিয়ে, তবেই 3টা পাওয়ারে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই সেকশনের রিমাইন্ডার কত হয়ে যাবে? 1। আচ্ছা, এবার নেক্সট এই সেকশনের রিমাইন্ডার কত হবে? 13 দিয়ে ডিভাইড করতে 58 কিউবকে। আচ্ছা, তোমরা বলতে পারবে 58 কে যদি 13 দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার কত হয়? 6 স্যার 6 6 কিউব হবে। তাহলে এই কেসের ক্ষেত্রে রিমাইন্ডার কত হয়ে যাবে?
6 কিউব হয়ে যাবে। অনলি 58 কে 13 দিয়ে ডিভাইড করলে 6, তাহলে 58 কিউব কে যখন 13 দিয়ে ডিভাইড করবে রিমাইন্ডার হয়ে যাবে সেটারও পাওয়ার কিউব। তাহলে এখানে কি চলে আসলো বলো, 6 কিউব মানে কত হয় 216, 216 আর 216 আমাদের 13 এর থেকে বড়, হুইচ ইজ নট পসিবল। যদি পসিবল না হয় তখন কি করতে হয়, ফার্দার সেটাকে ডিভাইড করে দিতে হয়। 216 কে যদি 13 দিয়ে ডিভাইড করো তাহলে 13 ওয়ান যা 13, 8, 6, 78, 8, সো ফাইনাল রিমাইন্ডার কত পেলে 8। 8 বোঝা গেছে? হ্যাঁ স্যার ওকে, আমি তোমাদের এখানে যেটা নিয়ে প্রবলেম হবে সেই জায়গাটাকে আরেকবার বলে দিচ্ছি। যখন দেখবে পাওয়ার অ্যাডজাস্ট করতে হচ্ছে, যখন দেখবে পাওয়ার অ্যাডজাস্ট করতে হচ্ছে, সাপোজ করো আমার এখানে একটা নাম্বার আছে, সাপোজ করো এখানে আমার একটা নাম্বার আছে যা খুশি এর পাওয়ারে আছে সাপোজ করো এখানে 89, বাট আমি ফরম্যাট চাইছি যেখানে এর পাওয়ার আমি 13 আনতে চাইছি, আমি ফরম্যাট চাইছি যেখানে এর পাওয়ার আমি 13 আনতে চাইছি। তাহলে আমরা পাওয়ার অ্যাডজাস্ট করব কি করে, এর পাওয়ার 13 আমি যদি আনতে চাই তাহলে 13 এর পাওয়ারে ম্যাক্সিমাম, এই হোল টু দি পাওয়ারে ম্যাক্সিমাম কত রাখবো, 13 দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা রাখবো। 13 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 89 এর কাছাকাছি যাওয়া যায়, 6 6 6 মাল্টিপ্লাই 78 করলে, 6 মাল্টিপ্লাই করলে 89 এর কাছাকাছি যাওয়া যায়। আচ্ছা 7 মাল্টিপ্লাই করলে কাছাকাছি যাওয়া যায় না, 91 হ্যাঁ কাছাকাছি তো আসে কাছাকাছি আসে, বাট এটা বেশি হয়ে যায়, পাওয়ারে নেগেটিভ নিয়ে আসতে হবে, তাই না? কিন্তু হ্যাঁ নেগেটিভ আনলে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না, তাই আমরা 7 নিচ্ছি না, আমরা কত নিচ্ছি 6। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা পাওয়ারে যদি 6 নিই তাহলে 6 13 যা 78, 6 13 যা 78, কত রিমেন থাকলো 11। সেই 11টা এর সঙ্গে অ্যাড হতে হবে তো, এই 78 এর সঙ্গে 11টাকে অ্যাড হতে হবে তো। পাওয়ারে কখন হুম অ্যাড হয়, যখন সেম বেসে ইনটু মাল্টিপ্লাই হয়। দুটো পাওয়ার কখন অ্যাড হয়, যখন সেম বেসে মাল্টিপ্লাই হয়। ঠিক আছে? যদি এই ব্রেকআপ তাও বুঝতে না পারো, সিম্পল কি করবে, 89 যেটা ছিল এটাকে তোমাকে 13 এর ফরম্যাটে নিয়ে আসতে হবে, 13 দিয়ে ডিভাইড করে দেবে, যেটা পাবে কোশেন্ট সেটা চলে যাবে হোল টু দি পাওয়ারে, যেটা থাকবে রিমাইন্ডার সেটা সাইডে পাওয়ারে বসে যাবে। ঠিক আছে? সিমিলার ওয়েতে সাপোজ করো এ টু দি পাওয়ার 93, এটাকে আমি অ্যাডজাস্ট করতে চাইছি এ টু দি পাওয়ার 15 এ। তাহলে কি করব, যদি না বোঝো 93 কে 15 দিয়ে ডিভাইড করে দেবে, কোশেন্ট পাচ্ছ 6, 6টাকে বসিয়ে দেবে হোল টু দি পাওয়ারে, রিমাইন্ডার পাচ্ছ 3, 3টাকে নিয়ে চলে যাবে মাল্টিপ্লিকেশনের পাওয়ারে সেম বেসে। ক্লিয়ার হলো কিভাবে হ্যাঁ ব্রেকআপ গুলো করতে হয়? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ থ্যাংক স্যার ইউ গুড স্যার নাইট ওকে।